কিভাবে আপনি আপনার ওয়াচ টাইম পূরণ করবেন? ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে হচ্ছে ওয়াচ টাইম দরকার হয়। বর্তমানে ফেসবুকে দরকার না হলে ইউটিউবে কিন্তু এগুলা দরকার হচ্ছে। মানে ইউটিউবে কিন্তু এখন ওয়াচ টাইম পূরণ করতে হচ্ছে। তো আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন আপনাকে কিন্তু ওয়াচ টাইম অবশ্যই পূরণ করতে হবে। এখন কথা হলো যে আপনি ওয়াচ টাইমটা পূরণ করবেন কিভাবে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আপনাদেরকে বলে দিব যে ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন। খুবই শর্টকাটে আপনাদেরকে যদি টিপস দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আরেকটা কথা বলি, আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। সিট সংখ্যা খুবই কম আছে। যারা চান জয়েন হবেন, হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য। ছেলে-মেয়ে উভয়কেই করানো হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখেন ওয়াচ টাইম হচ্ছে আপনার ভিডিও কে কতটুকু দেখবে এগুলা হচ্ছে কাউন্ট করা হয়। আর দেন আপনাকে একটা দেওয়া হয়। যেমন ইউটিউবে হচ্ছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম দরকার হবে। এখন কথা হলো যে আপনি ওয়াচ টাইমটা পূরণ করবেন কিভাবে? ৪,০০০ ঘন্টা তো মানে আ বলতে পারেন যে খুব কম না। প্রায় অনেক বেশি একটা মিনিট। ঠিক আছে? ৪,০০০ ঘন্টা। তো আপনি এটা কিভাবে পূরণ করবেন? দেখেন এটা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে আপনার ভিডিওর উপর ফোকাস করতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি কতটা ভালো হচ্ছে এটা ফোকাস করতে হবে। আমি এর আগেও একটা ভিডিও বানাইছি। সবাই তো সবসময় ভিডিও দেখে না। এই কারণে আবার নতুন করে বানালাম। তো চাইলে আপনার ওই ভিডিওটা দেখতে পারেন। ওটা আরো বিস্তারিত বলা আছে। আমি এখন বলতেছি যে আপনাকে হচ্ছে সর্বপ্রথম আপনার মানে করতে হবে, কি বলে? আপনার ভিডিওর উপর ফোকাস করতে হবে। ভিডিও কোয়ালিটি কতটা সুন্দর, আপনার ভিডিওটা কতটা ভালো দেখা যাচ্ছে, এগুলোর উপর ফার্স্ট এ ফোকাস দিতে হবে। আপনার উপরেই অনেক কিছু নির্ভর করে। আপনার ভিডিওর থাম্বনেইল, তারপর হচ্ছে ট্যাগ, এইসব জিনিস আপনার একটু খেয়াল রাখতে হবে। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার ভিডিও আপলোড দেওয়ার সময় ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর ট্যাগ এই সবকিছু আপনাকে খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে যেন কোনো ধরনের কোনো সমস্যা না থাকে এবং অবশ্যই টাইটেল এবং ডেসক্রিপশন লেখার সময় আপনার ভিডিওর উপর ফোকাস দিবেন যে ভিডিওটা কোন কোয়ালিটির, মানে ভিডিওর মধ্যে কি আছে। টাইটেল কিভাবে লিখতে হয় আশা করি আপনারা এখন জানেন যে টাইটেল কিভাবে লিখতে হয়, কোন সম্পর্কে লিখতে হয়। এভাবে আপনার টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, দেন হচ্ছে আপলোড দিতে পারবেন। ঠিক আছে? তো তারপরে বলি যে এইসব আপলোড দিবেন। আপনার উপরেই কিন্তু সব। আপনি যদি এইভাবে ঠিকঠাকভাবে আপলোড দেন, আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে। ভিউ আসলেই আপনার ভিডিওর ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে। যত বেশি ভিউ আসবে আপনার ভিডিও ওয়াচ টাইম তত তাড়াতাড়ি পূরণ হবে। ঠিক আছে? আপনার ভিডিওতে সর্বপ্রথম হচ্ছে ভিউ আনতে হবে। দেন আপনি ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। তো আগে ভিউ আনার কাজটা করেন, ওয়াচ টাইম এমনিতেই পূরণ হয়ে যাবে। ভিউ যত আসবে আপনার ভিডিওটা সুন্দর যত হবে দেখবেন যে মানুষ সব ভিডিওটা আপনার দেখবে। দেখার পরে আপনার হচ্ছে ওয়াচ টাইমটা দেখবেন যে পূরণ হয়ে গেছে। ঠিক আছে? তো এটা নিয়ে ভাবার কিছুই নাই। এইভাবে আপনার কাজ করতে থাকেন। দেখবেন এক টাইমে ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এবং এইভাবে কাজ করেন, ভিউ আসলেই ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।